আরে পাতলু, আমাদের বাসাটা তো অনেক পুরনো হয়ে গেছে, এটাকে কি আমরা আবার নতুন করে ফেলতে পারি না? হ্যাঁ মোটু, আমরা অনেক বড় করে বাসা বানাবো। সে ঠিক আছে, কিন্তু আগে তো আমাদের এটা ঠিক করে নিতে হবে যে রান্নাঘরটা আমরা কোথায় বানাবো, বাথরুমটা কোথায় বানাবো, আবার শোবার ঘরটা কোন দিক করে বানাবো। হ্যাঁ, রান্নাঘর কোথায় হবে তাই না? এটা তো কাউকে জিজ্ঞাসা করতে কি হবে। হয়েছে মোটু পাতলু? তোমরা নিজে বাসে এত মন দিয়ে দেখতেছো গেলা? আসলে বক্সার ভাইয়া, আমরা আমাদের বাসাটা নতুন করে সাজাতে চাইছি তো তাই। আচ্ছা তুমি বলো তো, আমরা রান্নাঘরটা কোন দিক করে বানাবো? আগে বাসার নকশাটা দেখো, আমি এরপর কইতেছি। নকশা আছে তো, এই যে দেখো। দেখি। শোনো, রান্নাঘরটা এখানে হইলে ভালো হইব। ও ঠিক আছে, তাহলে বাথরুমটা আমরা কোথায় বানাবো বলো তো, এদিকে নাকি এদিকে? আরে রান্নাঘর এইখানে হইলে বাথরুম তো এইখানে হইলে ভালো হয়, বুঝছো? থ্যাংক ইউ বক্সার ভাই। ধন্যবাদ লাগবো না আমি। বাথরুম ওদিকে হলে রান্নাঘরে এদিকে, আর রান্নাঘর ওদিকে হলে বাথরুম এদিকে। ধ্যাত্তেরি, আমি কিছুই বুঝতে পারছি না, তুমি একটু বুঝিয়ে বলো না পাতলু। আরে মোটু, রান্নাঘর ওদিকে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এটা বুঝতে পেরেছি। তাহলে দরজাটা হবে কোথায় বলো তো? বক্সার ভাইয়া, দরজাটা কোথায় হলে ভালো হয় বলো তো? পূর্ব দিকে নাকি পশ্চিম দিকে, কোন দিকে হলে ভালো হবে বলে দাও না ভাই প্লিজ। দরজা কোন দিকে হইব? এইদিকে না ওইদিকে? আরে মিয়া, পূব দিকে লাগাইলো। এই বক্সার ভাই, পূর্ব দিকে দরজা হলে লাভটা কি হবে? যদি পশ্চিম দিকে দরজা হয় তাহলে কি লাভ? অনেক পেঁচাল পাচ্ছ মিয়া। তুমি যাও ওইদিকে আর তুমি যাও এইদিকে। বক্সার ভাই, তুমি কিন্তু এটা আমাদের জানালে না যে পূর্ব দিকে দরজা হলে কি লাভটা হবে। আরে মোটু বাদলো, তোমরা ওইখানে ঝুইলা থাকো, আমি আইসা কমু, ঠিক আছে? এই মিয়া, যতদিন না তোমাকে বাসা বানানো হইব ততদিন তোমরা আমার সামনে আইবা না। আমারে দেখছি প্রশ্ন করে মাথায় নষ্ট করে ফেলাইছো মিয়া। হ্যাঁ, পাইছিলাম পাইছো। বাঁচাও! মরে গেলাম। মোটু! বাবা রে! বুদ্ধি পেয়েছি। হ্যালো চিংগাম স্যার, আমরা আমাদের বাসাটা সাজাচ্ছি নতুন করে। ঠিক আছে, খুব ভালো। শুভ উদ্বোধন করব, আমি নিজে উদ্বোধন করতে চলে আসবো, বুঝেছো স্যার? এই ফুরফুরি শহরে হয় আমি থাকবো, না হয় ওই অপরাধীরে থাকবে। এক্সকিউজ মি, হ্যালো, আমি চিংগম বলছি। চিংগাম স্যার, আমাদের একটু কথা শুনুন, বলুন তো আমাদের খরচটা কত হতে পারে? শোনো মোটু, তোমরাই ঠিক করো তোমাদের পকেটে কত টাকা আছে, এটা আমি কি করে বলবো? সরি স্যার, আসলে আমি বলতে যাচ্ছিলাম যে চিংগম যেখানে রয়। হ্যালো, এক্সকিউজ মি, চিংগম হ্যালো বলছি। চিঙ্গম স্যার, 20,000-এ কি আমাদের বাসা মেরামত করা যাবে? পাতলু, আমি জানি না, আমার কিছুই জানা নেই, ঠিক আছে? সরি স্যার, আমি বলছিলাম যে যতক্ষণ আমি এখানে আছি হ্যালো হ্যালো চিংগাম স্যার, যদি আপনি বাজেটটা একটু বলে দিতেন তাহলে আমরা কাজটা শুরু করতে পারতাম। আচ্ছা আচ্ছা, বলো তো তোমরা দুজনকে আমাকে কাজ করতে দেবে কি দেবে না? আমি এক্ষুনি বলছি কত টাকা বাজেট হবে, তবে তার আগে তোমরাও জেনে নাও যে আইনের হাত কত লম্বা। ঢিচা! ওরে মা! ঢিচা! বন্ধুরা, আগে আমাদের বাসাটা ভাঙতে হবে, তোমরা সবাই রেডি? আরে তোমরা এত চিন্তা করো না, বুঝেছো? আমি এক্ষুনি সমস্যার সমাধান করে দিচ্ছি, অপেক্ষা করো। আরে বন্ধুরা, এবার দেখতে পাবে কি করে এক নিমিষে পুরো বাড়ি ধুলার সাথে মিশে যায়। আরে আরে আমার নিজের কসম, তুমি আসিয়া ভেজাল করো। আরে কি শুরু
আমি বলতে চাচ্ছি যে এই ফুরফুরি শহরে হয় আমি থাকবো না হয় অপরাধীরা থাকবে। হা! আরে হয়েছে কি, তুমি কি আরেকবার সরি বলতে চাও নাকি বলো? আরে এটা আবার কোত্থেকে গেল? এসে বদলু। হ্যাঁ মোটু, আরে এটা কি হচ্ছে? আরে আরে, আরে, আরে। বুলডোজার একা একা চলে যাচ্ছে। ওই বুলডোজার তো দেখে আমাদের দিকে আসছে। জীবন বাঁচাও! টিচা! মোটু পালাও! এই শোনো সবাই, এই বুলডোজার যে এনেছে তাকে আমি ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। টিচা! ছাড়বো না। এই আমপস। শোনো মোটু, আমাদের বাসা ভাঙার এখন আর মাত্র একটাই পথ আছে। সুড়ঙ্গ খুঁড়ে বাসার নিচে বোমা রেখে বিস্ফোরণ ঘটাতে হবে। আরে পাতলু, আমার বন্ধু, আমার ভাই, এই দেখো আমি একটা মনিটর বানিয়ে ফেলেছি। এবার তুমি উপরে বসে মাটির নিচে মোটুর অবস্থান দেখতে পাবে। ঠিক আছে মোটু, একটা বোম বাঁ দিকে আর একটা বোম ডান দিকে রাখতে হবে। ঠিক আছে পাতলু। এই যে পাতলু, এই বাম দিকের বোমটা আমি রেখে দিলাম। ঠিক আছে মোটু, এবার দ্বিতীয় বোমটা ডান দিকে রেখে বিস্ফোরণ ঘটাতে হবে। ঠিক আছে ঠিক আছে, এই যে ডান দিকেরটা রেখে দিলাম। এবার বোতামে চাপ দিয়ে বোম ফাটিয়ে দাও। খাইছি আমি, কে আমার সর্বনাশ করলো? আরে পাতলু, বাসাটা কি আমাদের ভেঙেছে ঠিক মতো নাকি? মাই দাঁড়াও! দুজন মিলা আমার জীবনটা ফানা ভিল্লা করে দিছ, আবার আমার ঘর বাড়ি ভাঙা ফালাইছ। পাতলু, কিছু একটা করো, খালি পেটে তো আমার মাথা একদমই কাজ করে না। বুদ্ধি পেয়েছি। শোনো সবাই, তোমাদের যত ইচ্ছা আমাদেরকে মারো, কিন্তু আমাদের বাসা ভেঙো না। আমরা দুঃখিত যে আমাদের কারণে তোমাদের বাসা ভেঙে গেছে। ওরা আমাকে বাসা ভাঙছে, আমরা ওকে বাসা ভাঙা ভালামো, খায় ভালামো। ভেঙে ফেলো। ভাঙো। অবশেষে আমাদের বাসাটা ভাঙা হচ্ছে। এবার আমরা খুব ভালোভাবে নতুন করে এটা বানাতে পারবো। আরে পাতলু, তোমার বুদ্ধির তারিফ না করে পারছি না রে বন্ধু।